যে আমাদের বিভিন্ন বই বা বিভিন্ন ডকুমেন্ট দিয়ে ছবি তুলতে হয়, আমাদের স্ক্যানার নেই, ঠিক আছে? সে কিন্তু চ্যাট জিপিটির একটা আলাদা ফিচার আছে যে আমি আমার মোবাইল বা অন্য কোনো কিছুতে আমি একটা ছবি তুলে নিলাম, ছবি তুলে নিলাম একটা বইয়ের কোনো পৃষ্ঠা বা কোনো ডকুমেন্টের ছবি তুলে নিলাম, ওই ছবিটাকে সে টেক্সটে কনভার্ট করতে পারে, ঠিক আছে? প্রমাণস্বরূপ দেখাইতেছে। কারণ এইখানে আমি একটা ছবি তুললাম, দেখুন আমাদের লাগে না, ঠিক আছে? যে এখানে টেক্সট আছে, ঠিক আছে? সে আমি এটা একটা ছবি তুলব, ছবি তুলে আমি এটাকে সুন্দর করে ছবি তুললাম, ছবি তুলে আমি হ্যাঁ একটু স্পষ্ট থাকতে হবে, ঠিক আছে? ছবি তুলে আমি ছবি তোলার পর আমি এটা আমার ফেসবুক দিয়ে এসে নিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যান্ডরাইটিং গুলো হইব, কিন্তু সেটা কিন্তু বুঝতে হবে এই, হ্যাঁ স্পষ্ট থাকতে হবে, ঠিক আছে? আমি এই ছবিটাকে এক জায়গায় নিচ্ছি, তা আমি এই ছবিটাকে এই জায়গাতে নামিয়ে ডাউনলোড করে নিই। এই জায়গা দিয়ে ডাউনলোড করে ওপেন করলাম। ছবিটা হচ্ছে এইরকম, এই আসছে ছবিটা, ঠিক আছে? তা আমি ঘুরে আর জায়গায় নিয়ে যাবো, রাস্তা দেখে সেই ঠিক আছে, কিন্তু ডেস্কটপের অন্য জায়গায় রাখিয়েছি, ডেস্কটপে সেভ করি। এখন এই ছবিটাকে আমি অ্যানালাইজ ইমেজে ক্লিক করি, আমি এই জায়গা দিয়ে ছবিটাকে আপলোড করি, আপলোড ফ্রম ইউর কম্পিউটার, তো পিকচার সরি ডেস্কটপ, আমি এই জায়গা দিয়ে ছবিটা কোথায় রাখছি সেটা জাস্ট ওটা দেখতেছি, এইটা আমি এখানে ছবিটাকে আপলোড করি, সাইডে দেখি কি দেখে, ঠিক আছে? এটা সঠিক জায়গায় যায়নি, করতেছি, ঠিক আছে? কাজটা আমি 2 দিন আগেও করছি, এখান থেকে ছবি নিয়ে করতেছি।
আসছে। তো এই একটা মজার বিষয় না, যে দেখা যায় একটা আম, ছবি তুললাম স্বাভাবিকভাবে, আম, একটা ছবি তুইলা তারপর আমার এটা ধর অনেক সময় লাগে, যেমন ডকুমেন্ট আমার স্ক্যানার নাই, ঠিক আছে, আমার স্ক্যানার নাই, ওই জায়গা থেকে আমার যে কাজটা করতে হবে, যে আমার ডকুমেন্টটাকে আমার প্রিন্ট করতে হবে, ঠিক আছে, আর পিডিএফ স্টাইলে প্রিন্ট করে আমার লাভ নেই, ঠিক আছে, তাহলে তো দোকান নিয়ে প্রিন্ট করলেই হয়েছে, কিন্তু আমার তো লাগবে ছবি, ঠিক আছে, ছবি দিয়ে আর সবসময় তো পিডিএফ করা যায় না, পিডিএফ ফাইলও বানানো যায় না। তো দেখা যায় আমি একটা রাস্তাঘাটে একটা নোটিশ পেয়ে গেছি, ঠিক আছে, নোটিশটাকে আমি ছবিগুলো নিয়ে আসি, পরবর্তীতে চ্যাট জিপিটি ঠিক আছে এরকম আপলোড করে যদি টেস্ট রাখতে হয় খুবও টেস্ট লিখে দেবো, ঠিক আছে। তো তখন আমি মনের মতো করে প্রিন্ট করে রাখলাম, যেমন এই এই জিনিসটাকে যদি আমি কপি করি, ঠিক আছে, আমি এটাকে কপি করলাম, কপি করে আমি মাইক্রোসফট ওয়ার্ডের পেজে নিয়ে আসলাম, এই যে সরাসরি প্রিন্ট একটা অপশন থাকা উচিত, ও এটা এখন নাই পরিবেশন তো, যাই হোক। তো এই জায়গাতে আমি ওয়ার্ড এবং ডকুমেন্ট নিয়ে আসি, এটাকে থাকা উচিত উপরেই আছে, যাই হোক হয়তো বা নাই, নিচে যাই হোক। যদি এই জায়গায় কপি করি দেখি ফরম্যাটটা কি আসে। তো এটা কাটিয়ে দেবো, ঠিক আছে, এই লেখা ফুলগুলো এগুলো আসলে ওদের নিজস্ব লেখা, ঠিক আছে। ওকে, তো আমার এইটা হয়েছে, এইটা থাকলে মোবাইল ফোনস ডু মোর ব্যাড দেন, যাই হোক এগুলো কোশ্চেন ওই জায়গায় ছিল, ঠিক আছে। আর এটা একটা টেবিল, টেবিল থেকে একটু গাড়াই দিলেই হইবে, ঠিক আছে, শেষ ফরমেশন, ঠিক আছে। অ্যান্সার the answer the father চ্যাট জিপিটি নিজের লেখা ছিল, শেষ। তা আমার জিনিসটা হয়ে গেল না, ঠিক আছে, এক নয় প্রিন্ট করে নিলেই তো হয়, আমার তো সেই হুবহু ওই লেখাই চলে আসছে। তো এইটার জন্য এই ব্যবহারটা খুব বেশি, আর এই ব্যবহারটা আমরা প্রতিদিন 3 বার করতে পারবো ফ্রিতে, ঠিক আছে। আর প্রিমিয়ামে তো আনলিমিটেড, ঠিক আছে, যদি প্রিমিয়াম চ্যাট জিপিটি ইউজ করে, ঠিক আছে, কিন্তু আমার প্রতিদিন এটা করতে পারবো অনলি 3 টাইমস, ঠিক আছে, এর বেশি দেবে না, কারণ ওদের যে ফাংশনগুলো আছে এখানে, ম্যাক্সিমাম যে ফাংশনগুলো আছে, সেই ফাংশনগুলো ওরা প্রিমিয়াম ভার্সনে পাবে, জাস্ট একটা ফ্রি দেয়, কি তিনটা করে ফ্রি দেয়, ঠিক আছে। যেমন অ্যানালাইজ ডাটার একটা অপশন আছে, আমি একটা আম, দেখি আমার কোনো ডাটা, ঠিক আছে, তারপরে ফাইল, আমি আপলোড করতে আসছি, যেকোনো আরো একটা ফাইল আপলোড করি, দেখি আমার মাইক্রোসফট ও এক্সেলের কোনো ডাটা আছে কি, হ্যাঁ আছে, তাহলে তো কথা না। হুম, এই একটা আছে না হসপিটাল শিট, তুমি কিছু আছে না, দেখি তারপর করতে কি করি, ঠিক আছে। কিছু লেখা নেই, ঠিক আছে। যাক, কলাম যে কয়টা পাইছে, ঠিক আছে, সে কয়টা লেখছে, কলাম আছে কি ফেসিলিটি নেই আছে, হ্যাঁ, অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, ওয়েবসাইট আছে, কি কন্ট্যাক্ট নেমস আছে, ওই যে একটা ইসের মনে হয় সেইটা, তাই না, ইমেল অ্যাড্রেস আছে, বার্থ ভলিউম আছে,
কিন্তু আমার কোনো তথ্য নাই, ঠিক আছে, এর মধ্যে আমি সেটা মানে খালি আছে, ঠিক আছে। আর একটা শীট দেখি, একবার দিস আর দেবে না, ঠিক আছে। তো এই ফিচারগুলো কিরকম, যে ফিচারগুলো তো প্রিমিয়াম ভার্সন ছাড়া তো খুব কম দেয়, ঠিক আছে। দেখি আর একবার ট্রাই করে দেখি, এই একটু শীট আপগ্রেড টু ChatGPT প্লাস ট্রাই অ্যাগেন টুমোরো আফটার একটা 13 PM এর পর আবার আসতে বলছে, দেখ, ঠিক আছে। আমি সবসময় ChatGPT প্লাস চালাইতাম, এখন তো লাগে না। ওই প্লাস চালাইতাম কারণ আমার যে ক্লায়েন্ট আছে ওই ক্লায়েন্টের প্লাস করা, ঠিক আছে, সেজন্য আমি সব ফিচারই পাইতাম, ঠিক আছে, না আনলিমিটেড। এর আগে যে সময় ChatGPT ছিল তখন তো আমরা যে হেল্প পেতাম এসিওর জন্য, যে প্রোডাক্ট ডিসক্রিপশন করার জন্য, তখন কিন্তু ওই একটা নির্দিষ্ট সময় পর ও দিত, কিন্তু লেখা হতে সিস্টেম ইজ টু বিজি রাইটার, প্লিজ কাম অ্যাগেন লেটার, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি কি, যে তুমি ফ্রিতে বেশি তোমার দিতে চাইতেছ না, ঠিক আছে। আমি ঠিক এবার ওই সময় না চালাইয়া আমি আবার পরের দিন বা কয়েক ঘন্টা পর আবার আমি চালাইলাম, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে ক্লায়েন্ট প্রিমিয়াম ভার্সনটা দিয়ে দিয়েছিল, যে প্রিমিয়াম ভার্সন করলে একটা প্লাস মেম্বারশিপ নিয়ে সেইটার লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিয়েছিল। এরপরে যাবে সমস্যা হইতো না। কিন্তু প্রথম প্রথম দেখা যায় প্রোডাক্ট ইনফরমেশন নিতে গিয়া এই সমস্যাগুলো ফেস করতে হইতো, ঠিক আছে। ঠিকই কোনো না কোনো উপায় মানে বাজাইতো, যে সিস্টেম ইজ লোডিং, বা there are true there is true traffic at this moment, ঠিক আছে, প্লিজ কাম এগেইন লেটার, ঠিক আছে। দেখা গেছে যে এরকম দেখাইতো যে বেশি লোক ব্রাউজ করতেছে এই মুহূর্তে সিস্টেম ত্রুটি আছে, কিন্তু কোনো প্রিমিয়াম ভার্সন নিলে সেটা আর করে না, ঠিক আছে। কারণ ওই সময় দেখা যায় প্রিমিয়াম যারা নেয় তাদের ভ্যালুটা খুব বেশি দেয়, ঠিক আছে। এই তো এখানে অ্যানালাইজ দেখলাম কি, এই ডাটা অ্যানালাইসিস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে। ধরুন ধরো আমরা খুব ছোট একটা দিছি, যেটা কোনো তথ্যই নেই, কিন্তু আমাদের তো এরকম বড় বড় অ্যানালাইসিস আছে, ঠিক আছে, যে একটা ক্লায়েন্ট যদি অনেক বড় একটা শিট দেয়, যে 100 200 300 ডাটা সহ একটা শিট দেয়, তখন হয় কি, যে এই অ্যানালাইসিস যদি চ্যাটজিপিটির কাছে দেওয়া হয়, চ্যাটজিপিটি জিনিসটা অ্যানালাইসিস করতে পারে, ঠিক আছে। তো এই সুবিধাটা নতুন অ্যাড হয়েছে, কিন্তু এই সুবিধাটা খুব ভালো ওই রিসার্চের জন্য, ঠিক আছে। যেমন আমরা যে মাঝে মাঝে কম্পেয়ার করা লাগে, ঠিক আছে, টু শিটের কম্পেয়ার, বা আমার একদিন একটা ব্রাউজারে কাজ করতে হয়েছে, যেমন কাজটা করতে হয়েছে এরকম, যে আমার একটা শিট দিয়েছে, ঠিক আছে, শিটের ভিতর ওই যে আছে না প্লাস্টিক সার্জন যারা, ঠিক আছে, প্লাস্টিক সার্জনদের প্রায় 100 থেকে 200 মানে সার্জনের নাম দেওয়া আছে গ্লোবাল, ঠিক আছে, যারা খুব ভালো হয় না। তো তখন আমার ওই যে এক মহিলা ছিল, উনি বলছে যে এটার ভিতরে কয়েকটা জায়গা আছে এমটি, ঠিক আছে, ওই এমটি শিটটা ফিল আপ করে, তার কিছু কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। সেই ক্রাইটেরিয়াগুলো আমাকে ওই জায়গাগুলো ফিল আপ করতে বলছে, খুঁজে 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 খুঁজে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে খুঁজে ফিল আপ করতে বললো, আমি যদি তখন ChatGPT সাজিয়ে নিতে পারতাম, ঠিক আছে, অ্যানালাইজ করে, তাহলে আমার খুব সহজ হতো, ঠিক আছে। কিন্তু ওইটা আমার ম্যানুয়ালি করতে হয়েছে নিজে থেকে, যে যে ঘরটা ফিল আপ করা নেই ওই ঘরটা খুঁজে বের করা। তারপর জিনিসটা ওই অ্যানালাইসিসটা একটু অন্যরকমই, ঠিক আছে, যে তার যে বায়ো অ্যাকাউন্ট ছিল প্রত্যেকটা এসেরই প্রায় 200 মতো সার্জন ছিল, তাদের বায়ো অ্যাকাউন্টটা দিয়ে আমাকে নির্দিষ্ট কিছু তথ্য বের করতে বলছে। কিন্তু আমি যদি এই অ্যানালাইজার থাকে, ঠিক আছে, তাহলে আমি যদি লিখে দিতাম যে ওই বায়ো অ্যাকাউন্টের যে তথ্যগুলো আছে তার ভিতর তুমি আমার এই তথ্যগুলো বাই করে দাও, ও একটা নির্দ্বিধায় শিটটা ঢুকানোর সাথে তো নিজ দিয়ে সহজেই বের করে দিত। কিন্তু আমাকে ম্যানুয়ালি এই কাজটা করতে গিয়ে আমার 2 থেকে 3 দিন সময় লেগে গেছে, ঠিক আছে। তারপরও ক্লায়েন্টের মন করতে হয়নি, ঠিক আছে। কিন্তু ChatGPT-কে যদি এরকম একটা শিট ওই জায়গা দিয়ে অ্যানালাইজ ইমেজ বা সরি এই যেমন দেখলাম অ্যানালাইজ ডাটা না সরাইনেস, ফিচারটাই সরাইনেস, চিন্তা করা যায়, ঠিক আছে, কত ভালো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ফিচারটা আজকে আর দেবে না, ঠিক আছে, ওই যে কালকে দেবে আমার একেবারে। যাই হোক, তো
আম, দেখা গেছে কি অ্যানালাইজ, যে আমরা যে অ্যানালাইসিসটা করছি, ঠিক আছে, সেই অ্যানালাইসটায় আমরা একটা জিনিস দেখছি যে আমার কাছে যদি ওই অপশনটা তখন থাকতো, তাহলে আমি করতাম কি, আম, যে এক মিনিট, তারপর মানে ওই যদি টেক্সট অ্যানালাইজ করার আমরা চ্যাটজিপিটির কাছ থেকে সুযোগ পাই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাহায্য নিই, তাহলে আমাদের নির্ভুলভাবে আমরা করতে পারি। আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ইউজ করতেছি কিসের জন্য? ফর দিস কাইন্ড অফ ওয়ার্ক, যেন আমাদের নির্ভুলভাবে আমরা কোনো জিনিস করতে পারি। কিন্তু আমাদের আগে এইটা দুই ধরনের, আমাদের এক ধরনের লাভ করছে, এক ধরনের ক্ষতি করছে। যেমন ক্ষতি করছে আমাদের ম্যান পাওয়ারটা রিডিউস হয়ে গেছে, ঠিক আছে। আজকে একটা চ্যাট জিপিটি একাই যা করতে পারতে আছে 100 লোকের কাছে একা করে দিতেছে, ঠিক আছে। আর হয় কি যে আমরা এখন মানে এই যেমন স্টুডেন্টরা, বর্তমান স্টুডেন্টরা যে কি পরিমাণ চ্যাট জিপিটি ইউজ করে যারা বোঝে, ঠিক আছে। চ্যাট জিপিটি এমন একটা তথ্যকোষ, সে আমি যদি একটা উদাহরণ দিই, ঠিক আছে, কিভাবে হেল্প করে, ঠিক আছে। এক মিনিট, এবার হাতে কলমে, যেমন আমি একটা নিজেরই আছে, তাই না? আচ্ছা, এই উত্তরটা আমি দিতে বলতেছি, ঠিক আছে। আমি নিলাম, কপি করবো, ঠিক আছে। ওইটা আমার আছে, আছে না? একটু আগেই তো বললাম, তাই না? দেখি তো, এইটা না, এইটা, ওকে। এই যেমন এই প্যাসেজটা, ঠিক আছে, আমি ওকে এই প্যাসেজটা পড়ে এই টেবিলটা উৎপাদিত করি, ঠিক আছে। এখন কত সিম্পলি সমাধান হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের গাইড খোঁজা লাগে না, কিছু খোঁজা লাগে না, কত সূত্র উত্তর দিতেছে। ইটস কমপ্লিট দ্য ফলোইং টেবিল, রাইটিং ইফেক্টস অ্যান্ড প্রিভেন্টিং মেজার্স ইন দ্য রেসপেক্টিভ কলাম। আমি লিখি অ্যান্সারটা, বাই রিডিং দ্য প্রিভিয়াস passes answer a in answer a value. By reading the previous message, complete the following table by writing effects and preventive measures in respective column. দেখি পারি কিনা। পারছি, লাগে কিন্তু টিচার মিসের লাগে কিচ্ছু নেই, ঠিক আছে। আমি আমার সত্যি কথা, আমি আমার ছাত্রী যারা পড়ে না, আমি শিখে এই চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে। কিন্তু প্রত্যেকে বাসায় বসে চ্যাট জিপিটি ইউজ করে অ্যাপস, ঠিক আছে। এবং গার্ডিয়ানরা বলে দিচ্ছে যে আপনারা মনে করেন না যে খালি মোবাইল টিপে খালি এই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আর ফেসবুক চালায়, আসে চেক করেন, যদি চ্যাট জিপিটি না চালায় মোবাইলটা নিয়ে যায় না, ঠিক আছে। এই চ্যাট জিপিটি চালায় আর নিষেধ করবেন না, ঠিক আছে। তারপর কারণ সব তো ভালো ভালো ছাত্রছাত্রী, ঠিক আছে। এই আর কি স্বাভাবিক, বাবা মা একটু সহজে মোবাইল দিতে চায় না ভালো ছাত্রছাত্রীদের হাতে, ঠিক আছে। তারাও দুষ্ট, চরম দুষ্ট, কিন্তু কাজ হবে কি, তারা এই জিনিসগুলো দেখাইতেছে যে কীভাবে সলভেশনগুলো করা যায়। ইভেন ম্যাথমেটিক্স, এমন কোনো ম্যাথমেটিক্স নাই ও সলভ করতে পারে না, ঠিক আছে।
মানে কি বলবো, ধরেন আপনার একটা ম্যাথ আছে ক্যালকুলাসে বা ট্রাইগোনোমেট্রি বা উম, যে কোনো জ্যামিতি, ঠিক আছে, শুধু একবার এরকম স্ক্যান করে উঠাই দেওয়া লাগে, উঠাইতে দেরি কিন্তু সলভ করতে দেরি লাগে না, ঠিক আছে। তো এই যে ফিচারগুলো, এগুলো আমরা আহ, দেখলাম এই কারণেই যে আমাদের জুনিয়র যারা আছে তাদেরকে আমরা শিখিয়ে দেবো ফিচারগুলো, ঠিক আছে। দেখা গেছে কি যে আর্টিফিশিয়াল লাইফ মেক্স ইউর লাইফ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেক্স ইউর লাইফ কমফোর্টেবল বা ইজিয়ার, ঠিক আছে। কিন্তু সেই ইজিয়ারের জন্য অনেকের আবার ক্ষতি হয়ে যায়, যেমন ক্ষতি হয় কাদের, যেমন আমাদের প্রাইভেট টিউটরগুলো আছে তাদের ক্ষতি হয়ে যায়, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যেমন এই যে জিনিসগুলা আই এম ডেফিনেটলি শিওর যে এই জিনিসগুলো কোনো গাইড এত সুন্দর করে লিখতে পারবে না, ওরা এত সুন্দর করে লেখে, ঠিক আছে। কারণ ওরা ওদের মতো করে খুব সুন্দর করে লিখতে পারে যে কোনো জিনিস, ঠিক আছে। এই যে মেন্টাল হেলথ প্রবলেম, মেন্টাল হেলথ প্রবলেম, হ্যাঁ মানসিক সমস্যা ইফেক্ট কী হতে পারে, পারসিস্টেন্ট স্যাডনেস, লস অফ ইন্টারেস্ট অ্যান্ড স্ট্রেইনড রিলেশনশিপ, ঠিক আছে। মানে হ্যাঁ ইফেক্টটা পরে কীভাবে, ঠিক আছে, স্যাড হয়ে যাবে মানুষ, মানে কন্টিনিউটি স্যাড থাকবে। আর মানে লস অফ ইন্টারেস্ট, অর্থাৎ কিছু তার কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না, ঠিক আছে। অ্যান্ড স্ট্রেইনড রিলেশনশিপ, মানে আত্মীয়তার বন্ধন, যে কোনো বন্ধন থেকে ছিন্ন করার চেষ্টা করবে। প্রিভেন্টিভ মেজাজটা কি হবে, প্রমোট মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, প্রোভাইড কাউন্সেলিং অ্যান্ড স্পিক প্রফেশনাল হেল্প, ঠিক আছে। মানে এটা দূর করার উপায় হচ্ছে যে মেন্টাল অ্যাওয়ারনেস বাড়াইতে হবে, মানে মানসিক সচেতনতা বাড়াইতে হবে। আর প্রোভাইড কাউন্সেলিং অর্থ হচ্ছে গিয়া মানে কারোর সাথে এই জিনিসগুলোকে বলা, শেয়ার করা, ঠিক আছে, যে আমার এই সমস্যাগুলো হচ্ছে। আমরা কিন্তু শেয়ার করি না আমাদের সমস্যাগুলো, এইটা যে আমার এই সমস্যাগুলো হচ্ছে, আমি পেনে খাইছি, ঠিক আছে, এটাও শেয়ার করতে হইবে, ঠিক আছে। আবার দেখা গেছে যত কঠিন জিনিস হোক যদি শেয়ার করে, শেয়ার মানে হচ্ছে কেয়ার, ঠিক আছে, অর্ধেক কিন্তু বাদ। হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি। হয়েছে এরকম, গেছে তনামুল্লাও গেছে, ঠিক আছে, কিন্তু তনামুল্লা গেল, তনামুল্লার ব্যাপারটা আমরা সবাই জানতাম, আমরা যারা একটু ক্লোজ ছিলাম, ঠিক আছে, সবাই বুঝতাম, কিন্তু তনামুল্লার মধ্যে এত মানে এত কমার্শিয়াল ছিল এই কেস, ঠিক আছে, এটা বোঝা যায় না, কারণ ও হেভি কমার্শিয়াল একটা ছিল, ঠিক আছে। কিন্তু আসলে খুব টাফ এই টাইপের ছিল। আসলে সুইসাইড যেগুলো করে না, এই টাইপের ছেলেরাই করে, তুমি দেখো। হ্যাঁ 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 ও ঠিক আছে, আসলে আসলে একটার পর একটা কেস, এবং এভরিথিং সব ফ্যামিলি কেস, ঠিক আছে, এস্টাবলিশ করা। আচ্ছা তনয়মুনা ওই মেয়েটার জন্য ধরো মারা গেছে, আই এম নট শিওর যে 100% ট্রু যে ওই মেয়েটার জন্য শুধু মারা গেছে। তনয়মুনা তার সারাউন্ডিংস, তার পরিবেশের সাথে হারিয়ে গেছে, আর কিছু না। ওই ছেলেরা ওই যে দেনার জন্য যে কি অবস্থা, আসলে শুধুমাত্র দেনা, শুধু দেনা না, ওই তার ফ্যামিলির বাজে বিহেভ, মানুষের কথা, ঠিক আছে, ওগুলো নিতে পারে না। হ্যাঁ, তারপর অনেকের আছে, অবশ্যই দেখা যায় অনেক কিছু বলতে পারে না শেষ পর্যন্ত, হয়তো সে কোনো একটা মেয়ের পছন্দ করতো এক্সট্রা, ঠিক আছে, বাট সে পারে না, সেটা শেয়ার করতে পারে নাই বলতে পারে, সে জায়গা থেকেও সে হয়তো বা মানে যেখানে ঠিকানা বুঝতে গেছে সেই ঠিকানা দেখে যে নিয়ে আসলে পাখি নেই, ঠিক আছে, সে পাখি আগেই উড়ে গেছে। তো যাই হোক, এই যে জিনিসগুলা সারাউন্ডিংস, তো সেই সারাউন্ডিংসগুলো কিন্তু মানুষ কমিটেড টু সুইসাইড। কিন্তু কিন্তু আমি দেখছি খুব বেশি দুষ্ট লোকরা এই কাজটা করে। ওই যে আমরা কই না যে ওর মতো পড়ালে কাজটা করছে, বা ওর মতো মেয়ে এই কাজটা করছে, হ্যাঁ ওর মতো ছেলে এবং ওর মতো মেয়েরাই করে। কারণ এরা এরা নিজেকে বা যারা নিজেকে খুব ক্রিয়েটিভ বা খুব চালাক মনে করে, এই চালাক লোকগুলো এই কাজটা করে, ঠিক আছে। কারণ অবশ্যই, ঠিক আছে, কারণ এরা বেশি মজে, এরা বেশি ডুবে, ঠিক আছে, অবশ্যই। এই আর কি। তো আমরা দেখলাম এই একটা অদ্ভুত ফিচার দেখলাম। তো এটা হচ্ছে একটা ইংলিশ তো সে ভালোই করবে, অদ্ভুত ব্যাপার হচ্ছে সে পারে নাকি, ঠিক আছে। আমি এটা দেখি বাংলা একটা কোশ্চেন দেখাই, দেখি কপি করা যায় কিনা। এগুলো আমাদের দেখা যায় যে আমরা তো দেখা যায় যে আমাদের এখন যে অবস্থা, ঠিক আছে, দেখি কপি করা যায় কিনা।
আচ্ছা যাবে, ঠিক আছে। নিচ্ছে না কেন, একটু বলতেছি না, সব কপি নিচ্ছে না, ওই আমার শেষ হচ্ছে বুঝতেছি না, দেখি আর দিয়ে পারি কিনা। কপি তো করতে পারতেছি না, সেটা কপি করলে আমি পারতাম না, ঠিক আছে জিনিসটা। আচ্ছা কপি হইতেছে না, কপি করতে পারতেছি না, ঠিক আছে। কিন্তু দেখা যায় আমি হুবহু একটা অঙ্ক যদি নিতে পারি, ঠিক আছে, দেখি এইটা পারি কিনা। একটু কপি হয়েছে, দেখি সমস্যাটা কোথায়। ওইটুকু কপি হয়েছে, ঠিক আছে। দেখি এটা কি অ্যাকচুয়ালি কি কপি হলো, কিছুই হয়নি, ঠিক আছে। হ্যাঁ? কি করছি এর মধ্যে সব করে দিতেছে, ঠিক আছে। কিছুই করতে পারি না জায়গা, ঠিক আছে। কি র ব প আয় এত সব কেটে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখো প্রশ্নের সমাধান নিম্নরূপ: প্রদত্ত তথ্য রয়ের প্রথম মাসের আয় এত, রয়ের দ্বিতীয় মাসের আয় এত, চিন্তা করো। ক রয়ের 2 মাসের আয় একত্রে কত। একে ওর কাছে আগে আছে না কি আমি সেটাই জানি না, সে কিন্তু কোশ্চেন উত্তর দিতে মানে এটা কি আসলে মিরাকল লাগলো না, আমি কিন্তু ঠিকমতো দিতে পারিনি, কিন্তু সে কিন্তু নিয়ে নিচ্ছে রয়ের একই গড়। কিছু বুঝলাম না, কিন্তু সে কিন্তু এইখানে সব ঠিক মতো লাগছে, লেখে সে নিজের মতো মিস করে দিয়ে দিচ্ছে। আসলেই আমার কাছে এটাকে মিরাকল মনে হয়, ঠিক আছে, ঠিক আছে। আর কিছু না, যেমন 6 মাসের আয় সে বাই করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা তো এখানে নাই, তাহলে ধরে নেওয়া যায় কি যে সে রিয়েল একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। সে একটা ইন্টেলিজেন্স, তার তার সে আসলে যে এই যে লেখা আছে 6 মাসের আয়, এখানে লেখা আছে এই জায়গায় তো 11 শিখের পরে নেই, আমি নিজে বুঝতেছি না, ও বুঝতে কেন আমি জানি না, ঠিক আছে। এই কিন্তু লেখছে রয়ের প্রথম 2 মাসের আয়ের যোগফল বের করছে, রয়ের এত হারে বৃদ্ধি পেলে তৃতীয় মাসে আয় কত হবে এটাও পাই গেছে। তারপর রয়ের 6 মাসের আয় এত হলে অষ্টম মাসে আয় কত হবে সেটা বের পেয়ে গেছে। যাই হোক, চ্যাট জিপিটি শেষ মানে আর দেখাবো না, আমরা নেক্সট ক্লাসে চলে যাব গ্রামারলি। একদিন দেখাবো গ্রামারলির কাজটা, তারপর আমরা নেক্সট শুরু করব গ্রাফিক্সের কাজ, ঠিক আছে। কি জানি বলে না, ফটোশপ দিয়ে আমি কাজ করাই না, ক্যানভা দিয়ে কাজ করাবো, ঠিক আছে। কারণ ফটোশপ টাইম কনজিউমিং সময় নাই, ঠিক আছে। ক্যানভা দিয়ে যা আমি একদিনে করতে পারি, ঠিক আছে, ফটোশপ দিয়ে আমি 20 দিনও করবো, ঠিক আছে। কি দরকার, আমার লক্ষ লক্ষ টেমপ্লেট বানানো আছে, ক্যানভা ইউজ করে দিলেই হয়, জায়গা মতো সরাই দেবো, শেষ, আর কিছুই লাগবে না। আচ্ছা এত এত যদি আমার থাকে, ঠিক আছে, আমার